সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়, এই মামলার কোনো সাক্ষী অথবা ভিক্টিমরা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার বক্তব্য যেখানে কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, 227 মার্ডার করার সার্টিফিকেট পেয়েছে, লাইসেন্স পেয়েছে। উনি আরো বলছেন যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই। এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিত্তিক এবং ভিত্তিকে এক করে ছেড়ে দেওয়া হয়েছে। যে সকল সাক্ষীরা ইতিমধ্যে আমাদের গেছে তাদের কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষী। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনো ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবাব দিতে পারবে। শুধু তাই নয়, হেট স্পিচ এমন একটি অপরাধ যেটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে, সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং পূর্ব যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সব কিছু শুনে আমাদের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে এবং বাংলাদেশ সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে তখন আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আসেন। আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, ওনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু ওনার স্পিচগুলোই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি। না, আমরা স্পেসিফিক্যালি বলেছি শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা সবাই আছে। ইমপ্লিমেন্টটা কতদিনের মধ্যে করতে পারবো? অ্যাডভান্স করে দিয়েছে ইমিডিয়েটলি, এখন থেকে। আচ্ছা, কোনো কমপ্লেন্স দিতে হবে না, কোনো কমপ্লেন্স কথা বলে নাই, ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করা। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাবাত প্রিন্সিপাল, মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কাভার করে ওনার যে বক্তব্যগুলো এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচলিত। আমরা যেহেতু আমরা সবাই যোগাযোগ মাধ্যম বদল দিয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স আর ইউটিউব, এরা তো আপনাদের এরা বাইরে তাহলে এদের সামাজিক হ্যান্ডেল আওয়ার ওকে কেন হয় আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস আর্টিকেল 19 আছে। এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার লন্ডন প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখব। শুধু বাংলাদেশে আমরা আমাদের ট্রাইব্যুনালের এক্সট্রাটেরিয়াল জুরিসডিকশন আছে, আমরা সবগুলোকে কাভার করে চিঠি